আমরা আর্ট গ্যালারিতে পৌঁছে গেছি। এটা হচ্ছে এক্স্যাক্টলি ফর্টিজ যে হসপিটাল আছে তার পাশেই। দেখবেন ফর্টিজের যেদিকে লেক আছে, লেকের ঠিক ফর্টিজটা ক্রস করে লেকের অপোজিট একটা সরু রাস্তা যাচ্ছে। রাস্তাটায় ঢুকলেই সুন্দর জায়গাটা পেয়ে যাবেন। বাঁদিকে আপনি যদি বাই কার আসেন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এদের নিজেদের কোনো গাড়ি পার্কিং এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই। আর এখানে হচ্ছে ভেতরে চলুন, এন্ট্রি করার জন্য কিছু ফিস লাগবে কি আমি এখনও পর্যন্ত যাই না, ভেতরে গিয়ে দেখা যাবে। তো আপাতত ঢুকি, কারণ এটা 7টায় ক্লোজ। ব্যাপারটা হচ্ছে এরকম, 1টা থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, 1টা থেকে এই 5টা বাজে যাচ্ছে, 4 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। কলকাতার মধ্যেই আছি, বেরোতেই পারছি না, এমন জায়গায় আটকে দিয়েছি। রাস্তাটা দেখে এদিক দিয়ে আর্ট গ্যালারি যাবো আমরা, এতক্ষণ ধরে টো করে সারা সংসার ঘুরলাম। তো আমরা আজকে বেরিয়েছি সত্যিকারে শপিং করতে। আগেরবার দেখিয়েছিলাম ডিক্যাথলনে কি খুঁজেছিলাম, এবারে আমরা ডিক্যাথলন কিনতেই যাচ্ছি। প্রথমত আমাদের আগেবার বলেছিলাম যে আমরা একটা ট্রেকিংয়ে যাচ্ছি, কীভাবে কী করবো জানার জন্য আগে ভিডিওটা দেখে নিন আমাদের। কিন্তু এবারে যে ট্রেকিংয়ের গল্পটা হচ্ছে, কী কী কিনতে হবে সেটা একবারে ফোকাস হয়ে কিনতে যাচ্ছি আজকে। আর সুবিধা কি, আমরা কুপন পাবো। সেই কুপনটা নেওয়ার জন্য আমার যেতে হবে, যাদের থ্রু দিয়ে আমরা এবারে ট্রেকিংটা করছি তাদের অফিস যাবো আগে। অফিসের ব্যাপারে লিজা কথাবার্তা বলেছে, সেটাও বেশি জানে, ও বলবে একটু পরে কি ব্যাপারটা। কিন্তু অফিস আগে যাবো। অফিস কোথায় লিজা বলবে, আমি জানি না কিছুই। আমি বলেছে ডিরেকশন দেওয়া, চালাতে হবে গাড়ি। আর তারপর হচ্ছে আমরা ওখান থেকে যাব হচ্ছে একটা খুব পপুলার আর্ট গ্যালারি, যেটা ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন কেন এত পপুলার। কিন্তু অনেকে জানে না, আমিও জানতাম না পপুলার কোন অর্থে, কারণ ওর মধ্যে যে আর্টসগুলো আছে সেগুলো খুবই ইউনিক, সেই জন্য এটাকে আমি বলছি পপুলার। আর তারপর যাব হচ্ছে ডিক্যাথলনের আরেকটা খুব পপুলার শোরুম, যেটা কলকাতার মধ্যেই আছে। তো সেইখান থেকে কিনতে যাব হচ্ছে জিনিসপত্র। কেন, ওই পার্টিকুলার শোরুমেই হচ্ছে যে কুপনটা অ্যাপ্লিকেবল। তো প্রথমত হচ্ছে আমরা যাব এসএন ব্যানার্জি রোড, ওখান থেকে বোনকে তুলবো। হ্যাঁ, তারপর ফার্স্টে যাবো আমরা এসএন ব্যানার্জি রোড, ওখান থেকে আগে বোনকে তুলবো। তুলে আমরা যেটা ভাবছি আগে আর্ট গ্যালারি চলে যাব, কারণ ওর একটা বন্ধ হওয়ার টাইমিং আছে। আর্ট গ্যালারি হয়ে তারপরে আমরা যাব ট্রেনিং এর যে অফিস আছে সেখানে, ওখান থেকে কুপন কালেক্ট করে শেক্সপিয়ার সরণি আসবো, ওখান থেকে তারপর বাড়ি। মাঝে একটু খাওয়া দাওয়া তো অবশ্যই, অনেক কিছু আছে। আমি শিওর নয় কিভাবে কি করব। আমি এক্সপেক্ট করছি আমি আগের দিন যেটা আমার জুতো পছন্দ করেছি তার গ্রিন কালারটা জাস্ট পেয়ে যাই, কারণ ব্লু আমার সব জুতোই প্রায় ব্লু। এটা বলেছে ডিক্যাথলনের অ্যাপ থেকে যদি ফার্স্ট টাইম বুকিং করি অনলাইনে 200 টাকা অফ থাকে, কিন্তু আমরা 500 টাকা যদি পাই তাহলে কেন 200 যাবো। আর আমাদের বাড়ির লোকেশন যেটা আছে 712 যে লোকেশন পিনকোড আছে হুগলির, তো সেইখানে কিন্তু ডিক্যাথলনের সব কিছু প্রোডাক্ট ডেলিভার্ড হয় না। তো সেই জন্য এবার জানি না কত চার্জ নেবে, কিন্তু ডেলিভারিতে দেখাচ্ছে সব প্রোডাক্ট, যেগুলো কলকাতা রিজিয়নে দেখাচ্ছে। তো তাই দেখছি যে অফারও আছে, ফ্লেক্সিবিলিটি আছে, তাই জন্য আমরা নিয়ে নেব। চলো আমরা এখন শ্রীরামপুর ক্রস করে গেলাম। এবার রাস্তা দেখাবো আস্তে আস্তে, আর ওয়ান বাই ওয়ান এক্সপিরিয়েন্সটা বলবো। আজকে অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করা আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। আমাদের ওয়েদারটা খুব ভালো। আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমাদের লাইফস্টাইল, আমাদের তো আমরা বলবো ঘুরতে যাওয়া শুধু না, আমরা আমাদের লাইফস্টাইল এক্সপ্লোর করি। তো লাইফস্টাইল যদি আমাদের সাথে থেকে ভালো লাগে আপনাদের, ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আমাদের। আর আমাদের ফেসবুক পেজ, আমাদের প্রোফাইল প্রত্যেকটা ফলো করলে আমাদের লাইফস্টাইলের সাথে আরও বেশি আপনারা অ্যাটাচ হতে পারবেন। আর আমাদের মতন ঘুরতে যেতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা ট্যুর প্ল্যানার নয়, কিন্তু আমরা কি করি, আমরা যখন ঘুরতে যাই কি হয়, আমাদের সাথে কাউকে নিয়ে থাকি। যেমন লিজা এই কদিনের পরে একটা করছে, সেটার ব্যাপারে কি একটা অ্যাডভেঞ্চার, বিশাল বড় একটা লেডিস গ্রুপ যাচ্ছে। জানতে গেলে ভিডিওটা কন্টিনিউ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলেই আমাদের এই সব অ্যাক্টিভিটি প্রত্যেকটা ডিটেল আস্তে আস্তে ভিডিও আসছে।
আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। এরা দুজন বসে বসে আমার জন্য ওয়েট করছে। ইমামি আর্ট গ্যালারি, আর এখান থেকে এন্ট্রান্স, আর এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে যেগুলো ভেতরে গিয়ে আরও ডিটেলে জানতে পারবো। অনেকগুলো ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলোর ইনফরমেশান দেওয়া আছে এখানে। চলো, এদিকে আছে 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 5th ফ্লোর। ও এখানে খাওয়া দাওয়া আছে, ক্যাফে আছে, ক্যাফেটেরিয়া আছে, তো লাইব্রেরি আছে, তো অনেক সুন্দর সুন্দর জায়গা। এটা অনেক কিছু অ্যাক্টিভিটি একসাথে করা যায়। এটা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, এখান থেকে ঢুকতে হবে। আমরা ভেতরে সমস্ত আর্ট মিউজিয়াম ঘুরেছি। এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, 5th ফ্লোর কমপ্লিট হয়নি, কিন্তু কোথায় কি আছে আপনি লিফটে যখন যাবেন তখনই সমস্ত কিছু জানতে পারবেন। এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই, সমস্তটাই এন্ট্রি ফ্রি। যাওয়ার সময় আপনাকে জাস্ট ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের। আর হচ্ছে ভেতরে ব্লগিংয়ের জন্য পার্টিকুলার আপনি কোনো রকম ক্যামেরা ইউজ করতে পারবেন না। আপনি পার্সোনালি আপনার ফোনে পিকচার্স নিতে পারবেন, শর্ট ভিডিও নিতে পারবেন, অ্যালাউড আছে, তাও আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে। ভেতরে খুব সুন্দর 3rd ফ্লোরে একটা কফি শপ আছে, যার কোয়ালিটি খাবারের ভীষণ ভালো, প্রাইস হচ্ছে একদমই রিজনেবল, বাট দ্য ওয়ে দেয়ার প্রেজেন্টেশন, খাবারের কোয়ালিটি, অনেক নতুন রকমের খাবার আইটেম আমরা এবারে টেস্ট করেছি, যেটার জন্য আমরা যখন ওখানেও খেতে বসে আমরা সচরাচর ভাবি এটা একটা ক্যাফে, আমরা ব্লগিং করতে পারি। আমরা জিজ্ঞাসা করাই, উনি বললেন না, এখানে ব্লগিং অ্যালাউড নয়, তবে আপনি এমনি খাবারের পিকচার, ফটো
শর্ট ভিডিও শেয়ার করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার যারা ভীষণ ঘর গোছাতে ভালোবাসেন, সাজাতে ভালোবাসেন, মানে জিনিস দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে। এছাড়াও এনাদের বিভিন্ন রকম ইভেন্ট হতে থাকে, যেমন নিচে আজকে আর্টের উপরে একটা লেকচার হচ্ছিল, আর ওপরে একটা গানের প্রোগ্রাম সেট ছিল। তো এইগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারেন। এখানে ফার্স্ট টাইম আপনি যখন এসে ক্যাফেতে খাবেন, তারপরে আপনাকে একটা 10% ডিসকাউন্টের কুপন, সেটা নেক্সট টাইমের জন্য আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, আমরা অ্যাপ্লাই করতে পারি। আর তার সাথে আগামী দিনে কি কি প্রোগ্রাম অলরেডি শিডিউল আছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। ভেতরে একদমই কেউ কথা বলে না, ভীষণই চুপচাপ। আর আর্টের ওপর এত বই হয়, একটা লাইব্রেরি আছে সেখানে, অনলি আর্ট রিলেটেড যাবতীয় যা বই হয়, আমি তো এত বই হয় আমি আজকে এসে জানতে পারলাম। আর সত্যি ভীষণ সুন্দর মেনটেন করেছেন এনারা। আর ভেতরে একদম পিন ড্রপ সাইলেন্ট, তো খুব সুন্দর সারা সন্ধ্যাটা কেটেছে। আর যারা এসব ভালোবাসেন অবশ্যই আসুন, ভিজিট করুন। আরও অনেক জিনিস ভেতরে ইনক্লুডিং হবে, এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে, বাট যা আছে খুব সুন্দর, ভীষণ পিসফুল। সবচেয়ে বড় কথা, ভেতরটা পুরো সাদা, বিভৎস ভালো লেগেছে আমার। এটা আর্ট গ্যালারির নাম হচ্ছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। এই জায়গাতে আসার একটাই কারণ, যদি আপনি আর্ট পছন্দ করেন, আঁকা হতে পারে, আপনার ক্রিয়েটিভিটি মানে গান হতে পারে, কালচার হতে পারে, যদি আপনি সমস্ত রকম কালচারাল ইভেন্ট তার সঙ্গে এখানে, যেমন আজকে এখন চলছে গানের, চলছে ক্লাসিক্যাল মিউজিক চলছে, তো ক্লাসিক্যাল মিউজিক, তারপর লাইব্রেরি থ্রু দিয়ে আর্টের ওপর সব কিছু বই, ইভেন অনেক সময় অনেক রকম বই হয় লাইব্রেরিতে, কিন্তু এর হচ্ছে হিস্ট্রি, কালচার আর আর্ট, মডার্ন আর্ট, ক্লাসিক্যাল আর্ট, সমস্ত কিছু আর্ট রিলেটেড, ক্রিয়েটিভিটি রিলেটেড যা যা আছে সব এখানে কিন্তু একটা সেন্টার বলতে পারেন, হাব বলতে পারেন। এখানে আমরা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর, আর এই চারটে ফ্লোরে যা যা আছে, আর ফিফথ ফ্লোর আন্ডার কনস্ট্রাকশান, সব কিছু মিলিয়ে দেখেন তাহলে ক্রিয়েটিভিটি একটা হাব বলা যেতে পারে কলকাতার মাঝখানে, যার পপুলারিটি এখানে নেই হয়তো, কারণ এখানে রিল বা ভিডিও করা অ্যালাউড নয়। আমি কিছু এখানে নিচে পিকচার অ্যাটাচ করে দেবো, পিকচারগুলো দেখলে আপনার আইডিয়া ক্লিয়ার হবে কেন আমি এখানে আসতে বলছি। এখানে আসবেন, আমার মনে হয় যে আমি যেমন এখানে নিচে লিখে দেবো, ভিডিওতেও দিয়ে দেবো, ডিফারেন্ট প্রোগ্রাম হয়, আপনি এনাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, প্রত্যেক দিন প্রোগ্রাম হয়। প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন তাহলে আপনি অনেকটা আর্ট, তো ভারতের যে কালচার তার সাথে আপনি জুড়বেন, আর তার সাথে আপনি এনাদের এখানে কিন্তু পার্টিসিপেট করতে পারেন। এখন একটা জায়গায় চলছে যে আর্ট মানে ড্রয়িং আর যারা পিকচার তোলে তার মিনিং বোঝানো হচ্ছে, যে এটা কি ঘটছিল, কি বোঝাচ্ছে। অনেক সময় হয় কি, একজন যে ফটো তোলে সে একটা জিনিস বোঝে, আর আমরা যারা ফটো দেখি একটা জিনিস বুঝি, কিন্তু যে ফটো তুলেছে সে কী বুঝে ফটো তুলেছে সেইগুলো কিন্তু এখানে শেখানো হয়। মানে এটা বলতে পারেন যে একটা টিচিং ক্লাসও হয় এখানে, আর এখানে টিচিং লার্নিং সব কিছু হয়। আমি বলবো সবাইকে সময় নিয়ে আসুন, ফ্যামিলিকে নিয়ে আসুন। হ্যাঁ, আপনি কিছু কথা বলতে পারবেন না, কিন্তু কথা এখানে যা যা আছে ভেতরে, এরা আপনার সঙ্গে কথা বলবে। চলে এসেছি শেক্সপিয়ার সরণি ডিক্যাথলন। আজকে এখান থেকে জুতো তো কিনবো, আর পার্কিংয়ে গাড়ি দিয়ে দিচ্ছি, 40 টাকা পার্কিং, 1 ঘন্টা লাগে, কোনো ব্যাপার নয়। তো ডিক্যাথলনের এখানে এন্ট্রান্সটা আর এখানে পার্কিং এরিয়া খুব ভালো, এটা আমরা সল্টলেক এরিয়ার থেকে এটা খুব ভালো এরিয়া। আর হ্যাঁ, অনেকে বলে এটা অনেক বড় স্টোর নয়, দেখি আমাদের জন্য কোনটা কাজে লাগে। যদি এখানে সব প্রোডাক্ট পেয়ে যাই আর যেগুলো আমাদের ভালো লাগে পেয়ে যাই, তাহলে এটা ভালো। চলুন ভেতরে ঢুকি। বিশাল হাওয়া দিচ্ছে আর তেমন জ্যাম এখানে, আমরা ঢুকে পড়েছি চলো আরামে। এই হলো ডিক্যাথলন শেক্সপিয়ার সরণি উইথ অফার। ইয়েস, আমার জুতো, কল্যাণের জুতো অনলাইন। হ্যাঁ, আমার জুতো অনলাইনে কীভাবে কিনলাম পরে ব্লগে পাবেন। আমাদের ট্রেকিং প্যান্ট, এটা হচ্ছে কুইকলি শুকিয়ে যাবে, ওয়াটারপ্রুফ না, কুইকলি শুকিয়ে যাবে। দুজনে সবই এক, জুতো এক, প্যান্টও এক, সবই এক। আর সক্স আমরা কিনতে হলো অফারের জন্য, তো সক্স হচ্ছে অফার ডিসকাউন্ট ছিল 250 টাকা করে দুটো।
250 টাকা করে নিলে দুটো সেট 500 টাকা। আর যেটা আরও ডিসকাউন্টের যেটা আছে অফারটা শেষ হয়ে গেছে, তো আমাদের বললো এখান থেকে 700 টাকা দুটো, 500 টাকা দুটো পেয়ে গেলাম, হয়ে গেল ব্যাস। চলো, আর এইগুলো ইউজেস আর তার এই ডেসক্রিপশান কী আসছে পরের ব্লগে আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো, বোনের বিধ্বস্ত অবস্থা, নমস্কার। আমার মনে হয় যা এখানে সাপোর্ট, এখানে কমিউনিকেশন, আমি বলবো সল্টলেকের থেকে এখানে আসলে অনেক বেশি, অনেক বেশি। অনেকে বলে এখানে স্টোর কম, মানে স্টোরে কোনো কিছু কম নেই। এনারা খুব বেশি কমিউনিকেটিভ, অর্ডার করে দেয়, ডিসকাউন্ট দিয়ে দেয়, অফার দিয়ে দেয়, অনেক বেশি কমিউনিকেটিভ, অনলাইনেও হেল্প করে করতে সব কিছু। কি সুন্দর চকমক চকমক করছে হিরের মধ্যে। চলো, আজকে আমাদের ঘোরা শপিং এখানেই শেষ। আবার এই ট্রেকিংয়ের জন্য আমাদের বেড়ানো হবে, নিশ্চয়ই বেরোনো হবে। এটা তো গেল আমাদের আজকে স্যাটারডে। এবার দেখা যাক সানডে কী করা যায়। ততক্ষণ টাটা।